পরম করুণাময় প্রভুর নামে শুরু করছি। সুফিজম বিডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। এগুলির দ্বারাও শরীরকে ভিন্ন ভিন্ন আসনে স্থির রাখা যায়। এগুলিরও উদ্দেশ্য দৈহিক উন্নতি, আধ্যাত্মিক উন্নতি নয়। শরীরে এমন কোনো পেশি নাই যাহা মানুষ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করিতে পারে না। হৃদযন্ত্র তাহার আদেশে রুদ্ধ অথবা চালিত হইতে পারে। শরীরের প্রত্যেক অংশই ওইভাবে নিয়ন্ত্রিত করা যাইতে পারে। সাধনার প্রথম সোপান। রাজযোগ অষ্টাঙ্গযুক্ত। প্রথম যম অর্থাৎ অহিংসা, সত্য, অস্তেয় অর্থাৎ অচৌর্য, ব্রহ্মচর্য, অপরিগ্রহ। দ্বিতীয় নিয়ম অর্থাৎ শৌচ, সন্তোষ, তপস্যা, স্বাধ্যায় অর্থাৎ অধ্যান্ত শাস্ত্রপাঠ ও ঈশ্বর প্রণিধান বা ঈশ্বরে আত্মসমর্পণ। তৃতীয় আসন অর্থাৎ বসিবার প্রণালী। চতুর্থ প্রাণায়াম। পঞ্চম প্রত্যাহার অর্থাৎ মনের বিষয়াভিমুখী গতি ফিরাইয়া উহাকে অন্তর্মুখী করা। ষষ্ঠ ধারণা অর্থাৎ একাগ্রতা। সপ্তম ধ্যান। অষ্টম সমাধি অর্থাৎ জ্ঞানাতীত অবস্থা। আমরা দেখিতে পাইতেছি যম ও নিয়ম চরিত্র গঠনের সাধন। ইহাদিগকে ভিত্তিস্বরূপ না রাখিলে কোনরূপ যোগ সাধনই সিদ্ধ হইবে না। যম ও নিয়ম দৃঢ় প্রতিষ্ঠ হইলে যোগী তাহার সাধনের ফল অনুভব করিতে আরম্ভ করেন। এইগুলির অভাবে সাধনে কোনো ফলই ফলিবে না। যোগী কায়মনোবাক্যে কাহারও প্রতি কখনো অনিষ্ট ভাব পোষণ করিবেন না। করুণার ভাব কেবল মনুষ্য জাতিতেই আবদ্ধ থাকিবে না, উহা যেন আরও অগ্রসর হইয়া সমগ্র জগৎকে আলিঙ্গন করে। পরবর্তী সোপান আসন। যতদিন না কিছুটা উচ্চ অবস্থা লাভ হয় ততদিন প্রত্যহ নিয়মিতভাবে কতকগুলি শারীরিক ও মানসিক প্রক্রিয়া পরপর অভ্যাস করিতে হয়। অতএব দীর্ঘকাল একভাবে বসিয়া থাকিতে পারা যায় এমন একটি আসন অভ্যাস করা বিশেষ প্রয়োজন। যাহার যে আসনে বসিলে সুবিধা হয় তিনি সেই আসন বাছিয়া লইবেন। একজনের পক্ষে একভাবে বসিয়া চিন্তা করা সহজ হইতে পারে, কিন্তু অপরের পক্ষে হয়তো সেইভাবে বসা কঠিন বোধ হইবে। পরে আমরা দেখিতে পাইব যে যোগ সাধনকালে শরীরের ভেতর নানা প্রকার কার্য চলিতে থাকিবে। স্নায়বীয় শক্তি প্রবাহগুলির গতি ফিরাইয়া দিয়া তাহাদিগকে নতুন পথে প্রবাহিত করিতে হইবে। তখন শরীরের মধ্যে নতুন প্রকারের স্পন্দন বা ক্রিয়া আরম্ভ হইবে। সমগ্র শরীরটি যেন পুনর্গঠিত হইয়া যাইবে। এই ক্রিয়ার অধিকাংশই মেরুদণ্ডের অভ্যন্তরে হইবে। সুতরাং আসন সম্বন্ধে এইটুকু বুঝিতে হইবে যে মেরুদণ্ডকে সহজভাবে রাখা আবশ্যক। ঠিক সোজা হইয়া বসিতে হইবে, আর বক্ষ, গ্রীবা ও মস্তক সমভাবে রাখিতে হইবে। দেহের সমুদয় ভারটি যেন পঞ্জরগুলির উপর পড়ে। বক্ষদেশ কুঞ্চিত থাকিলে কোনরূপ উচ্চতর চিন্তা করা সম্ভব নয়, তাহা সহজেই দেখিতে পাইবে। রাজযোগের এই অংশটি হঠযোগের সহিত কিছুটা মিলে। হঠযোগ কেবল স্থূল দেহ লইয়াই ব্যস্ত। ইহার উদ্দেশ্য কেবল স্থূল দেহকে সবল করা। হঠযোগ সম্বন্ধে এখানে কিছু বলিবার প্রয়োজন নাই, কারণ উহার ক্রিয়াগুলি অতি কঠিন। উহা একদিনে শিক্ষা করা যায় না, আর উহা দ্বারা শেষ পর্যন্ত বেশি আধ্যাত্মিক উন্নতিও হয় না। এই সকল ক্রিয়ার অধিকাংশই ডেলসার্ট ও অন্যান্য ব্যায়ামাচার্যগণের গ্রন্থে দেখিতে পাওয়া যায়। এগুলির দ্বারাও শরীরকে ভিন্ন ভিন্ন আসনে স্থির রাখা যায়। এগুলিরও উদ্দেশ্য দৈহিক উন্নতি, আধ্যাত্মিক উন্নতি নয়। শরীরে এমন কোনো পেশি নাই যাহা মানুষ সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ করিতে পারে না।
হৃদযন্ত্র তাহার আদেশে রুদ্ধ অথবা চালিত হইতে পারে। শরীরের প্রত্যেক অংশই ওইভাবে নিয়ন্ত্রিত করা যাইতে পারে। মানুষকে দীর্ঘজীবী করাই হঠযোগের উদ্দেশ্য। স্বাস্থ্যই মুখ্য ভাব, ইহাই হঠযোগীদের একমাত্র লক্ষ্য। আমার যেন পীড়া না হয়, ইহাই হঠযোগীদের দৃঢ় সংকল্প। তাহার পীড়া হয়ও না, তিনি দীর্ঘজীবী হন। শতবর্ষ জীবিত থাকা তাহার পক্ষে কিছুই নয়। ১৫০ বৎসর বয়সে তিনি পূর্ণ যুবা ও সতেজ থাকেন। তাহার একটি কেশও শুভ্র হয় না, কিন্তু এই পর্যন্তই। বটবৃক্ষ কখনো কখনো ৫,০০০ বৎসর জীবিত থাকে, কিন্তু উহা বটবৃক্ষই থাকিয়া যায়, তার বেশি কিছু নয়। দীর্ঘজীবী মানুষ একটি সুস্থকায় প্রাণী, এই মাত্র। হঠযোগীদের দুই একটি সাধারণ উপদেশ খুব উপকারী। শিরপীড়া হইলে শয্যা হইতে উঠিয়াই নাসিকা দিয়া শীতল জল পান করিবে। তাহা হইলে সারা দিনই তোমার মস্তিষ্ক বেশ পরিষ্কার ও শীতল থাকিবে। তোমার কখনই সর্দি লাগিবে না। নাসিকা দিয়া জল পান করা কিছু কঠিন নয়, অতি সহজ। নাসিকা জলের ভিতর ডুবাইয়া নাসা দিয়া জল টানিতে থাকো, গলার মধ্য দিয়া ক্রমশ জল আপনা আপনি ভিতরে যাইবে। আসন সিদ্ধ হইলে কোনো কোনো সম্প্রদায়ের মতে নারী শুদ্ধি করিতে হয়। রাজযোগের অন্তর্গত নয় বলিয়া অনেকে ইহার আবশ্যকতা স্বীকার করেন না। কিন্তু যখন ভাষ্যকার শঙ্করাচার্যের ন্যায় প্রামাণিক ব্যক্তি ইহার বিধান দিয়াছেন, তখন আমি মনে করি ইহা উল্লেখ করা উচিত। আমি শ্বেতাশ্বতর উপনিষদের ভাষ্য হইতে এ বিষয়ে তাহার মতো উদ্ধৃত করিব। প্রাণায়াম দ্বারা যে মনের মল বিধৌত হইয়াছে, সেই মনই ব্রহ্মে স্থির হয়। এজন্যই শাস্ত্রে প্রাণায়ামের বিষয় কথিত হইয়াছে। প্রথমে নারীশুদ্ধি করিতে হয়, তবেই প্রাণায়াম করিবার শক্তি আসে। বৃদ্ধাঙ্গুষ্ঠের দ্বারা দক্ষিণ নাসাপুট ধারণ করিয়া বাম নাসা দ্বারা যথাশক্তি বায়ু গ্রহণ করিতে হইবে। পরে মধ্যে বিন্দুমাত্র সময় বিশ্রাম না করিয়া বাম নাসা বন্ধ করিয়া দক্ষিণ নাসা দ্বারা বায়ু রেচন করিতে হইবে। পুনরায় দক্ষিণ নাসা দ্বারা বায়ু গ্রহণ করিয়া যথাশক্তি বাম নাসা দ্বারা বায়ু রেচন করো। অহরাত্র ৪ বার, অর্থাৎ উষা, মধ্যাহ্ন, সায়াহ্ন ও নিশীথ, এই ৪ সময়ে পূর্বোক্ত ক্রিয়া ৩ বার অথবা ৫ বার অভ্যাস করিলে এক পক্ষ অথবা ১ মাসের মধ্যে নারীশুদ্ধি হয়। তৎপরে প্রাণায়ামে অধিকার হইবে। অভ্যাস একান্তই আবশ্যক। তুমি প্রতিদিন অনেকক্ষণ বসিয়া আমার কথা শুনিতে পারো, কিন্তু অভ্যাস না করিলে এক বিন্দুও অগ্রসর হইতে পারিবে না। সবই সাধনের উপর নির্ভর করে। প্রত্যক্ষানুভূতি না হইলে এ সকল তত্ত্ব বোঝা যায় না। নিজে অনুভব করিতে হইবে। কেবল ব্যাখ্যা ও মত শুনিলে চলিবে না। সাধনের অনেক বিঘ্ন আছে। প্রথম বিঘ্ন ব্যাধিগ্রস্ত দেহ। শরীর সুস্থ না থাকিলে সাধনের ব্যতিক্রম হইবে। এজন্যই শরীর সুস্থ রাখিতে হইবে। কিরূপ পানাহার করি, কাজকর্ম করি, এ সকল বিষয়ে বিশেষ যত্ন ও মনোযোগ আবশ্যক। শরীর সবল রাখিবার জন্য সর্বদা মনের শক্তি প্রয়োগ করো। খ্রিশ্চান সায়েন্স মতাবলম্বীরা সাধারণত যেরূপ করিয়া থাকে। ব্যাস, শরীরের জন্য আর কিছু করিবার আবশ্যক নাই। স্বাস্থ্য রক্ষা উদ্দেশ্য সাধনের একটি উপায় মাত্র, ইহা যেন আমরা কখনো না ভুলি। যদি স্বাস্থ্যই উদ্দেশ্য হইত, তবে তো আমরা পশুতুল্য হইতাম। পশুরা প্রায়ই অসুস্থ হয় না। কয়েক মাস সাধনের পর দেখিবে তুমি অপরের মনোভাব বুঝিতে পারিতেছ। সেইগুলি তোমার নিকট ছবির আকারে আসিবে। অতি দূরে কোনো শব্দ বা কথাবার্তা হইতেছে, মন একাগ্র করিয়া শুনিতে চেষ্টা করিলেই হয়তো তাহা শুনিতে পাইবে। উদাহরণস্বরূপ, যদি নাসিকাগ্রে চিত্ত সংযম করো, তবে অল্প দিনের মধ্যেই দিব্য সুগন্ধ আঘ্রাণ করিতে পাইবে। তাহাতেই বুঝিতে পারিবে যে আমাদের মন কখনো কখনো বস্তুর বাস্তব সংস্পর্শে না আসিয়াও তাহা অনুভব করিতে পারে।
আজকের আলোচনাটি নেওয়া হয়েছিল স্বামী বিবেকানন্দের লিখিত গ্রন্থ রাজযোগ হতে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।